দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এদিকে চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের নামে সহিংসতা ঠেকাতে নগরের নাসিরাবাদ সহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের অবস্থান। দর্শক বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। আমরা চলে যাব নয়ন বড়ুয়া জয়ের কাছে। পুলিশের অবস্থান দেখলেই বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন খুব সতর্ক অবস্থানে আছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিজিবি যেমনটা সতর্ক অবস্থানে আছে, তেমনিভাবে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান দেখতে পাচ্ছেন। চট্টগ্রামের বিভিন্ন প্রবেশ মুখ যেগুলো আছে সেই জায়গায় তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি সতর্ক অবস্থান আছে। একই সাথে যে আমি আছি চট্টগ্রামের প্রবেশ মুখ বলা যায় যে সিটি গেট এলাকায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সিটি গেট এলাকা আছে এই জায়গায় আছে। এখানে যানবাহন চলাচল আমরা দেখছি স্বাভাবিক সময়ে যেভাবে চলে সেভাবে যানবাহন চলাচল করছে। তবে ছোট পরিবহন যেমনটা বেশি, তেমনিভাবে আমরা দেখছি পণ্যবাহী যে পরিবহনগুলো আছে, দূরপাল্লার যে পরিবহনগুলো আছে সেই পরিবহনও এখনও পর্যন্ত চলাচল আছে। যেহেতু যারা শাটডাউন ডাক দিয়েছেন শিক্ষার্থীরা, তবে সেই শাটডাউনের কোনো প্রভাব আমরা চট্টগ্রামে কোনো জায়গায় আমরা দেখছি না। বিভিন্ন প্রবেশ মুখ আমরা ঘুরে দেখেছি, সেখানে স্বাভাবিক অবস্থান আছে। যারা আন্দোলন ডাক দিয়েছেন, শাটডাউন ডাক দিয়েছেন, তাদের অবস্থান কিন্তু কোনো জায়গায় দেখা এখনও পর্যন্ত যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায় যে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের যে শাটডাউন, সেটা শাটডাউনের কোনো প্রভাব এখনও পর্যন্ত চট্টগ্রামে কোনো জায়গায় আমরা দেখিনি। তবে পরবর্তী সময়ে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, তাদের যে অবস্থান যদি থাকে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ চলছে। সারা দেশে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টায় নগরের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ তাদের উপর চড়াও হয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে। জবাবে শিক্ষার্থীরাও ইট ছুঁড়ে মারেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ার শেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তারা অবস্থান ছাড়ছেন না। এদিকে নোয়াখালীতেও কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। সকাল 11টায় বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান করে। এ সময় পুলিশ দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাবাজারে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তায় গাছ ফেলে যানবাহন বন্ধ করে দেয়, পরে পুলিশ এসে তা সরিয়ে নেয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে জোরদার করা হয়েছে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় কর্মকর্তারা জানান, বৈষম্যমূলক প্রত্যয় স্কিম হতে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্তি বাতিল এবং ইউজিসি কর্তৃক প্রণীতব্য অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এ সময় ক্লাস, পরীক্ষা নেওয়া ও সকল দাপ্তরিক কাজ থেকে বিরত থাকেন তারা। সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। নিউজ 24 এর সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় রাজি সরকার। সংসদ ভবনে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে। তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা আইনমন্ত্রীর বক্তব্যটি আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। কোটা বিরোধীদের ডাকা অবরোধ কর্মসূচির সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সিয়াম সোহেল। চলুন দেখে আসি আমরা। সারা দেশে চলমান পরিস্থিতিতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সারা দেশে শাটডাউনের যে ঘোষণা,
থাকলেও কক্সবাজারে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো পক্ষেরই আমরা আজকে অবস্থান দেখিনি। তবে কক্সবাজার শহরের পরিস্থিতি যদি একটু দেখাতে চাই এবং একই সাথে যদি বলতে চাই, শুধুমাত্র দূরপাল্লার যেসব বাসগুলো আছে সেগুলো কিছুটা সীমিত করা হয়েছে, বাকি সবগুলোই স্বাভাবিক আছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মোড়ে মোড়ে পুলিশ এবং একই সাথে ভ্রাম্যমাণ আদালতও আছে এবং একই সাথে কক্সবাজার সদর উপজেলা এবং একই সাথে পেকুয়া উপজেলায় যে 2 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। গত 2 দিন ধরে একেবারে উত্তপ্ত ছিল কক্সবাজারের এই পরিস্থিতি, তবে আজকে অনেকটাই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। তবে যারা আন্দোলনের ডাক দিয়েছে কক্সবাজারে যারা ছিল তারা অনেকেই 2 দিন ধরে মাঠে থাকলেও এখন তেমন কারো অবস্থান আমরা দেখছি না। এবং একই সাথে বলতে চাই যে শাটডাউনের কথা বলা থাকলেও শুধুমাত্র যে জরুরি সেবাগুলো আছে, সংবাদ মাধ্যম, অ্যাম্বুলেন্স, সেই সাথে হাসপাতাল সহ অন্যান্য যে জরুরি সেবাগুলো আছে সেগুলোও চলমান রয়েছে। আমরা কক্সবাজারের যে বাস স্টেশন আসে এখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম একেবারে বিজিবি সেই সাথে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের যে গাড়িগুলো সেগুলো পুরো শহর জুড়ে টহল দিচ্ছে। কক্সবাজারের পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছিল। কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কোটা বিরোধী আন্দোলনকারী ও স্বঘোষিত রাজাকারদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। বেলা 11টার দিকে ফেনী খেজুর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে মানববন্ধনে মিলিত হন তারা। আয়োজিত মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। দর্শক, যেমনটি বলছিলাম, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় রাজি সরকার। সংসদ ভবনে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে। জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য, সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের 59 বছর পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম ও ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকালে চট্টগ্রামের বাজুস কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের 59 বছর পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। এ সময় তিনি বলেন, বাজুস প্রেসিডেন্ট সাইম সুবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশের জুয়েলারি ব্যবসার নতুন দিগন্তের সূচনা হয়েছে। বাংলাদেশের স্বর্ণ এখন বিদেশে রপ্তানি হচ্ছে, যা বাস্তবে রূপ দিয়েছেন বাজুস প্রেসিডেন্ট। এদিকে ফেনীতেও নানা আয়োজনে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা হয়। সময় হলো আরো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে। নিউজ 24-এর সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, এই প্রতিপাদ্যে নোয়াখালীর চাটখিল পৌরসভার 2024-25 অর্থ বছরে 74,94,21,739 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে চাটখিল পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে বাজেট ঘোষণা করা হয়। চাটখিল পৌরসভার মেয়র নিজামুদ্দিন ভিপির সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি HM ইব্রাহিম। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।